পৃথিবীর সপ্তম আশ্চর্য যদি একসাথে দেখতে হয় তো আপনাদেরকে আসতে হবে কলকাতার সেই ইকো পার্কে। আর এখানে হচ্ছে একটা মমি রাখা আছে, এই যে ভিতরে হচ্ছে মমিটা দেখা। আমি এখন কলকাতার নিউ টাউন বিশ্ব বাংলা গেটে। সো এখান থেকে আমি এখন যাব হচ্ছে কলকাতার সব থেকে ফেমাস এবং কি সব থেকে সুন্দর পার্কের মধ্যে, যেটা হচ্ছে কলকাতা ইকো পার্ক। কলকাতার বিশ্ব বাংলা গেটটা এত অসম্ভব লেভেলে সুন্দর, চারদিকে হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর আর্কিটেকচার ভবন দেখা যাচ্ছে। আর এখানকার রোড গার্ডগুলা এত পরিষ্কার, এত ক্লিন, চারপাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখান থেকেই। বিশ্ব বাংলা গেট থেকে কলকাতা ইকো পার্কের দূরত্ব মাত্র 3 কিলোমিটারের আশেপাশে। সো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন এবং কি ছোটো ছোটো অটো রিক্সা থাকে, তো এগুলোতে করেও যেতে পারেন ইকো পার্ক পর্যন্ত। যে পরিমাণ গরম কলকাতা শহরে, টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর এই গরমে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি খাওয়া। আমি এখন এরকম একটা অটোতে করে যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। সো এখান থেকে রিজার্ভ নিয়েছি ইকো পার্ক 1 নম্বর গেট পর্যন্ত। সো এখান থেকে ইকো পার্কের 1 নম্বর গেট পর্যন্ত এই অটোটা যাবে। কলকাতা নিউ টাউনের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ইকো পার্ক পর্যন্ত যাচ্ছি। আশেপাশের পরিবেশটা আসলে অনেকটা সুন্দর, একদম পিসফুল, বাট প্রচুর পরিমাণ গরম। এখানে ঠান্ডা আবহাওয়া আছে, বাট গরমের পরিমাণ প্রচুর লেভেলের, সহ্য করার মতো না। আমি প্রবেশ করলাম এখন ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে। সো 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর কিছু দূর হাঁটার পরে আপনারা দেখতে পারবেন টিকিট কাউন্টার। সো এখান থেকে টিকিট নিয়ে 1 নম্বর কাউন্টার দিয়ে ইকো পার্কের ভিতরে ঢুকতে হবে। সো আমি এখন যাচ্ছি হচ্ছে 1 নম্বর কাউন্টার পর্যন্ত। মেইন রোড থেকে 1 নম্বর কাউন্টার পর্যন্ত যেতে একটু হাঁটতে হয়, মোটামুটি লেভেলের হাঁটতে হয়, বেশি না, 2 থেকে 3 মিনিট হাঁটলে আপনারা 1 নম্বর গেট পর্যন্ত পৌঁছে যাবেন। সো প্রচণ্ড লেভেলের গরম পড়তেছে, চারদিকে হচ্ছে রোদ। সো আগে যাই, 1 নম্বর গেট পর্যন্ত যাই, তারপর আপনাদের সাথে না হয় বিস্তারিত আলোচনা করি। একটু হেঁটে প্রবেশ করার পরে দেখবেন বিশাল একটা এরিয়া নিয়ে পার্কিং এরিয়া। সো এই পার্কিং এরিয়াতে প্রবেশ করার পরেই সামনে দেখবেন একদম ইকো পার্ক লেখা আছে, ওখান থেকে টিকিট কেটে ইকো পার্কের ভিতরেই ঢুকতে হবে। সো আমি এখন যাচ্ছি হচ্ছে সেই টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাটার পরে তারপর প্রবেশ করতে হবে ইকো পার্কে। সো আগে কাউন্টার পর্যন্ত যাই, মাঠে প্রচুর পরিমাণ গরম, সহ্য হচ্ছে না। 1 নম্বর গেট দিয়ে ইকো পার্কের ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারবেন এরকম চারপাশে সবুজ বিভিন্ন প্রকার ফুল এবং ফলের গাছ দিয়ে এই পার্কটা সুন্দর করে সাজানো। সো এই 1 নম্বর গেট দিয়ে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে সেই আইকনিক আইফেল টাওয়ার প্লাস হচ্ছে জাপানিজ গার্ডেন। সো এখন যাচ্ছি হচ্ছে আইকনিক সেই আইফেল টাওয়ারের দিকে। ইকো পার্কে প্রবেশ করার পর এরকম একটা সুন্দর ওয়াকওয়ে দিয়ে হেঁটে বাম দিকে গেলে পেয়ে যাবে না হচ্ছে আপনারা জাপানি ফরেস্ট এবং কি ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার। সো এখন সর্বপ্রথম যাচ্ছি হচ্ছে জাপানি ফরেস্টে। এই দিক দিয়ে হচ্ছে জাপানি ফরেস্টে এন্ট্রি করতে হবে। সো জাপানি ফরেস্টে এন্ট্রি করার পরে হচ্ছে সামনে প্রবেশ করার পরে দেখবেন যে বিশাল একটা বৌদ্ধর মূর্তি শান্তির বার্তা নিয়ে বসে আছে। আর এখানের আশেপাশের যে পরিবেশটা জাপানি ফরেস্টের একদম জাপানের মতোই শান্ত সৃষ্ট, একদম নিরিবিলি। এখানে শুধু আপনারা পাখির আওয়াজ এবং কি বাতাসের সাউন্ড ছাড়া কিচ্ছু শুনতে পারবেন না। এখানে সব চারদিক হচ্ছে এত সুন্দর পরিবেশ এবং এখানে একটা ওয়াকওয়ে করা আছে যেটা হচ্ছে কাঠের তৈরি। আর চারপাশে হচ্ছে তাল গাছ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর, নিচে একটা পুকুর দেখা যাচ্ছে ছোট্ট। আর ওয়াকওয়েটা অনেকটা সুন্দর, কাঠ দিয়ে তৈরি। আর এখানে লাইট লাগানো আছে চারপাশে। জাপানি ফরেস্টে প্রবেশ করে দেখবেন যে একদম জাপানি ট্রেডিশনালে কিছু বাঁশ গাছ লাগানো আছে এবং কি হচ্ছে পিছনে জাপানি আর্কিটেক্টে একটা ভবন তৈরি করা আছে, অনেকটাই সুন্দর। আর আমার সামনে হচ্ছে ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে জাপানের সেই কলামগুলা, যেগুলো জাপানের সব থেকে ফেমাস, লাইক একদম ফিলারের মতো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সম্পূর্ণ জাপানিজ ভবনটা।
জাপানি ফরেস্টে প্রবেশ করার পরে আপনারা যত কিছু দেখতে পারবেন সব কিছু হচ্ছে একদম জাপানি আর্কিটেকচার তৈরি করা। এই যে যেমন এই দরজাগুলো দেখেন সম্পূর্ণ হচ্ছে একদম জাপানিজ আর্কিটেক্ট, আর উপরে এই যে এগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে একদম জাপানিজ আর্কিটেক্ট। আর এই হচ্ছে জাপানি স্টাইলে সবচেয়ে সুন্দর মন্দিরটা এখানেই তৈরি করা আছে। জাপানি ফরেস্টের ভিতরে অনেকগুলো ওয়াকওয়ে করা আছে যেগুলা অনেকটাই সুন্দর, বিভিন্ন আর্কিটেক্টের বিভিন্ন ডিজাইনের। সো এই ওয়াকওয়েটা হচ্ছে কাঠের তৈরি, আর নিচে হচ্ছে পানি পুকুর টাইপের এরকম কিছু একটা, আর চারিদিকে হচ্ছে ছোট ছোট গাছ। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন ফ্রান্সের সেই বিখ্যাত আইফেল টাওয়ারে। আর আমার সামনে হচ্ছে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে, বেশি একটা উঁচু না মোটামুটি, বাট একদম রিয়েল আইফেল টাওয়ারের মতো লাগতেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আইফেল টাওয়ারে যাওয়ার, সো ফাইনালি আজকে একদম আইফেল টাওয়ারে আসতে পারলাম। বাট অরিজিনাল আইফেল টাওয়ারে যেতে পারলাম না, ডুপ্লিকেটে আসতে পারলাম, বাট আইফেল টাওয়ারে তো আসতে পারতেছি। ফ্রান্সের আইফেল টাওয়ার দেখা শেষে এখন যাচ্ছি হচ্ছে 4 নম্বর গেটের দিকে। আর এখানের পরিবেশটা এত সুন্দর, আর মাঝখানে যে বিশাল বড় একটা জলাশয় করা আছে লেকের মতো, এটার পানি এতটাই ক্লিয়ার যে আপনারা উপর থেকে একদম নিচে মাটি পর্যন্ত দেখতে পারবেন, এবং কি সুন্দর সুন্দর যে মাছগুলো দেখা যাচ্ছে এই পানির মধ্যে দিয়ে আপনারা সব কিছু দেখতে পারবেন। আর এই সম্পূর্ণ পার্ক ঘুরে দেখার জন্য একটা ছোট্ট ভ্যান সিস্টেম আছে, ছোট্ট একটা গাড়ি, অটো মোটর জাতীয়। সো এটা করে আপনারা এই পার্কের ভিতরেই ঘুরতে পারবেন। এই ইকো পার্কের ভিতরে সব থেকে সুন্দর আমার কি লাগছে জানেন, সেটা হচ্ছে প্রকৃতিকে ব্যবহার করে মানুষের উপকার করা। সো সেই জিনিসটা হচ্ছে কি আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পারতেছেন যে ছোট ছোট ল্যাম্পগুলা, সো এই ল্যাম্পগুলা চারোপাশে একদম চারোপাশে বিদ্যুৎ উৎপাদন না করেই চলতেছে। একটাই মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ, সোলার সিস্টেম। সো এখানে সোলার সিস্টেম লাগানো আছে, আর এই লাইটটা জ্বলবে সারাদিনে রোদে, এখানে সোলারগুলো চার্জ হবে, আর রাত হলে এই লাইটগুলো জ্বলবে। সো এই সিস্টেমগুলো সব থেকে বেশি সুন্দর লাগছে আমার, কারণ হচ্ছে এখানে যেই পরিমাণ রোদ, এই সিস্টেমটা অবলম্বন করা আমি মনে করি 100% যৌক্তিক। হাঁটতে হাঁটতে এখন পার্কের একেবারেই সেন্টারে চলে আসছি। সো সেন্টারে আসলে আপনারা দেখতে পারবেন যে দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জিনিসটা, সেটা হচ্ছে টয় ট্রেন। সো এখানে সিরিয়ালে দাঁড়ানো আছে দার্জিলিংয়ের সেই টয় ট্রেনটা। সো আপনাদেরকে দেখাই দার্জিলিংয়ের টয় ট্রেন এখানে ইকো পার্কের ভিতরে কীরকম সুন্দর হয়ে থাকে। আমার পিছনে এগুলোই হচ্ছে দার্জিলিংয়ের সেই টয় ট্রেন। সো এটাতে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এসি, সো এসি হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে নন এসি। নন এসি হচ্ছে এইটা, যেটার মধ্যে এরকম সিট থাকবে। সো এই দুই ক্যাটাগরির টয় ট্রেন এখানে দেখা যাচ্ছে। এখানে যেই দার্জিলিংয়ের টয় ট্রেনগুলো দেখা যাচ্ছে, সো এগুলো করে আপনি চাইলে এই সম্পূর্ণ পার্কের ভিতরে একটা রাউন্ড দিতে পারবেন। এগুলার আলাদা আলাদা টিকিট নেওয়া লাগে। এসি হচ্ছে আলাদা একটা সিস্টেম, অ্যান্ড নন এসি একটা আলাদা সিস্টেম। তো দুইটা সিস্টেমে এখানে এই টয় ট্রেনগুলো পাওয়া যায়। টয় ট্রেন পেরিয়ে এসে এখন হাঁটতেছি হচ্ছে একদম স্ট্রিটের মাঝখান দিয়ে এই পার্কের। আর এখানে সব থেকে বেশি সুন্দর দেখা যাচ্ছে হচ্ছে কাঠগোলাপগুলো। এখন হচ্ছে কাঠগোলাপ ফুলের সিজন, আর চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণ কাঠগোলাপ ফুল ফুটে আছে, এবং কি এত সুন্দর ঘ্রাণ, এগুলার অসম্ভব সুন্দর লাগতেছে এই কাঠগোলাপ ফুলগুলা। পার্কটার ভিতরে বিশাল বড় একটা আলাদা একটা গার্ডেন আছে, যেটা হচ্ছে শুধুমাত্র গোলাপ বাগান, যেখানে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল গাছ দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখেন যে এই গোলাপ ফুলগুলি হচ্ছে একদম আলাদা আলাদা বিভিন্ন প্রজাতির গোলাপ দেখা যাচ্ছে এখানে, লাল, আর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হচ্ছে সাদা গোলাপের সংখ্যা। এই গরমের মধ্যে দিয়ে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে, যেটা হচ্ছে এইরকম পানিগুলো ছিটাচ্ছে বৃষ্টির মতো, এই দিকটাতে অনেকটা ঠান্ডা লাগতেছে। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় এদিকেই চলে আসছি, গোলাপ বাগানটা পার হয়ে এদিকে চলে আসলাম। এখানে সুন্দর একটা বাগান আছে, প্লাস হচ্ছে এই কুলিং সিস্টেমটা করা। সম্পূর্ণ পার্কে এত লেভেলের গরম, তো গরম সহ্য করতে না পেরে এদিকে একটু হাঁটতে হাঁটতে আসলাম, যেদিকে হচ্ছে প্রচুর পরিমাণে গাছ দেখা যাচ্ছে। তো এখানে এসে দেখতেছি যে এখানে কুলিং সিস্টেম করা, হালকা হালকা বৃষ্টির মতো পড়তেছে, আর অনেকটাই ঠান্ডা আবহাওয়া, অনেকটা সুন্দর লাগতেছে এই জায়গাটা। ইকো পার্কটা এত বিশাল এবং এত সুন্দর যে আপনারা ঘুরে দেখতে প্রায় একদিন চলে যাবে। তো এই ইকো পার্কে আসলে একদিন সময় হাতে নিয়ে আসবেন,
যাতে একদিন সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখতে পারেন। বিশাল একটা বড়, একটু সময় রিল্যাক্স করতে পারবেন, তারপর হচ্ছে এই সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখবেন। আর এখানে বাতাস প্রচুর পরিমাণ বাতাস, যদি গরমকালও হয় তারপর একটু ভালো লাগবে। এখন লেকটার পাড়ে দাঁড়ায় একটু বাতাস খাচ্ছি, কারণ হচ্ছে যেই পরিমাণ গরম এখানে সহ্য করা যাচ্ছে না। আর লেকটা এতটাই বিশাল যে এটার ওই পাশ থেকে এই পাশে হাইটে আসতে আমার প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে। সম্পূর্ণ এরিয়াটা দেখতে দেখতে এখান পর্যন্ত হাইটে আসলাম। এই পার্কে সব থেকে অদ্ভুত একটা জিনিস দেখতে পারবেন। তো এই অদ্ভুত জিনিসটা হচ্ছে এই পার্কে প্রচুর পরিমাণ মাস্ক দেখা যাবে। একটা মাস্ক গার্ডেন আছে যেখানে বিভিন্ন প্রজাতির মাস্ক দেওয়া আছে, আর এগুলোর মাঝে হচ্ছে বিভিন্ন প্রকারের ফুলের গাছ। সো এই মাস্ক গার্ডেনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এবং একটু অদ্ভুত লাগে এই জিনিসটা। পৃথিবীর সপ্তম আশ্চর্য যদি একসাথে দেখতে হয়, সো আপনাদেরকে আসতে হবে কলকাতার সেই ইকো পার্কে। সো আমি এখন সেই সপ্তম আশ্চর্য দেখার জন্য আসছি, মূলত এইটার জন্যে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে সামনে যেতে হবে, এন্ট্রি করতে হবে, তারপর হচ্ছে সপ্তম আশ্চর্যগুলো দেখতে পারবেন। সো এখান থেকেই কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে অলমোস্ট। আর এই আমার সামনে হচ্ছে এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে প্রবেশ করতে হবে। সপ্তম আশ্চর্যের এরিয়াতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনারা এই মিশরের পিরামিডগুলা, এই যে একদম রিয়েলিস্টিক লাগতেছে এই মিশরের পিরামিডগুলা। এই পিরামিডের উপরে ওঠা নিষেধ, বাট ভিতরে ঢুকে যাবে। তো দেখি ভিতরে ঢুকে কী কী দেখা যাচ্ছে এই পিরামিডের ভিতরে। একটা অন্ধকার লাগতেছে, সম্পূর্ণ অন্ধকার। ওয়াও। এই পিরামিডের ভিতরে প্রাচীন মিশরের অনেক কিছু চিত্র এবং কি অনেক কিছু উল্লেখ করা আছে। আর এখানে হচ্ছে একটা মমি রাখা আছে, এই যে ভিতরে হচ্ছে মমিটা দেখা যাচ্ছে। আর চারপাশে ওয়ালে হচ্ছে বিভিন্ন প্রকার চিত্র আঁকা। মিশরের পিরামিড দেখার পরে চলে আসলাম পেট্রা জর্ডান দেখার জন্য। সো এখন ভিতরে যেয়ে দেখি যে এটার ভিতরে কি কি দেখা যায়। সম্পূর্ণ পেট্রা জর্ডানের আদলেই তৈরি করা, অনেক অন্ধকার, এটার চারপাশে হচ্ছে একেবারেই অন্ধকার। আর ভিতরে কিছু সংখ্যক মূর্তি রাখা আছে, এই যে মূর্তিগুলো এমন দেখা যাচ্ছে। এটার ভিতরে দেখার মতো তেমন কিছুই নেই, স্বল্প কিছু অংশ। জর্ডানের পেট্রা থেকে বের হয়ে একটু সামনে গেলে দেখতে পারবেন যে ব্রাজিলের সব থেকে বেশি সুন্দর এবং কি সব থেকে আইকনিক হিস্টোরিক্যাল জিনিসটা, সেটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এইটা। সো জর্ডানের পেট্রা থেকে বের হয়ে বাম দিকে হচ্ছে এই প্লেসটা, অনেক বড় এই জিনিসটা তৈরি করে, অনেকটা সুন্দর লাগতেছে, বিশাল। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এই মূর্তিগুলো হচ্ছে অন্যরকম, আর এগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে। এই মূর্তিগুলো সম্ভবত সাউথ আমেরিকান, পেরু বা প্যারাগুয়ে এমন দেশগুলোতেই হবে। আর এগুলো হচ্ছে ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, একটার থেকে আরেকটা একদম আলাদা, একটার সাথে আরেকটার সম্পূর্ণ রকম মিল নেই, কোনো রকমই মিল নেই, সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ এই মূর্তিগুলা। পৃথিবীতে যতগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাজমহল, আগ্রার তাজমহল, যেটা ইন্ডিয়াতেই অবস্থিত। সো এই ইকো পার্কে এসে আপনারা এই তাজমহলটাও দেখতে পারবেন। আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই তাজমহলটা, সব থেকে বেশি সুন্দর লাগে আমার এই তাজমহল। পর্যটকরা সব থেকে বেশি ভিড় জমায় এই তাজমহলে, কারণ হচ্ছে তাজমহলটা অনেক সুন্দর লাগতেছে, একদম হুবহুব তৈরি করা, আকার একটু ছোট বাট একদম হুবহু এই তাজমহলটা এখানেই তৈরি করা। এটা হচ্ছে ইতালির সব থেকে সুন্দর জায়গা, আর এটা একদম সেম হুবহুবভাবেও তৈরি করা এই ইকো পার্কের মধ্যে। এটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটাও একটা। আর কলামগুলো এত সুন্দরভাবে তৈরি করা, চারপাশে হচ্ছে একদম ইতালিয়ান আর্কিটেক্ট, আর মাঝখানে হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটার সেন্টার।
সো এই জিনিসটা হচ্ছে এখানে। সো এটা হচ্ছে সেন্টার। এখানে মূলত বিভিন্ন পশু বা প্রাণীর যুদ্ধ হতো, আর এখানে উপরে বসে বসে দর্শকরা দেখতো, এবং কি এখানে মানুষের যুদ্ধ হতো, মানুষের মধ্যে মানুষের লড়াই হতো, যেটা এখানেই মানুষ চারিদিকে উপরে বসে বসে দেখতো। ইতালির একটা রীতিনীতি এবং কি ইতালির কালচার। এটার ভিতরে অনেক সময় মানুষদেরকে অত্যাচার করা হতো বা শাস্তি দেওয়া হতো, মানুষের বিচার করা হতো। এই মাঝখানে উপর থেকে সবাই দেখতো এই প্রাচীরটার ভিতরেই। আর এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে চীনের প্রাচীরের দিকে। সামনে হচ্ছে চীনের প্রাচীর। এটা হচ্ছে চীনের সেই প্রাচীর যেটা পৃথিবীতে সব থেকে বড় প্রাচীরের মধ্যে সর্বপ্রথম স্থান অর্জন করে আছে। সো এইটাও এই ইকো পার্কের ভিতরেই তৈরি করা, বাট এটার যেই কালারটা, ন্যাচারাল কালারটা, আমার মনে হয় না সেম ন্যাচারাল কালারটা আসে। এটা একটু ভিন্নভাবেই তৈরি করা এখানে। আর প্রাচীরটা মোটামুটি বিশেষ করে অনেকটা বড় আছে। হাঁটতেছি এখন ইতিহাস এবং ঐতিহ্য করা চীনের প্রাচীরের মধ্য দিয়ে। আর এই চীনের যে অরিজিনাল যে প্রাচীরটা আছে, যেটা চায়নাতে অবস্থিত, সেটা একদম মহাকাশ থেকে দেখা যায়, একদম স্পষ্ট মহাকাশ স্টেশন থেকে আপনারা ওই প্রাচীরটা দেখতে পাবেন। আর এই চীনের প্রাচীর থেকে এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় তাজমহলের। তাজমহলটা এখান থেকে একদম অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। সামনে হচ্ছে তাজমহলটা। সো আপনারা যদি পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলো একসাথে দেখতে চান, তো আপনাদেরকে আসতে হবে কলকাতার ইকো পার্কে। কলকাতার ইকো পার্কে আসলে সম্পূর্ণ আশ্চর্যগুলো একসাথেই দেখতে পারবেন। পৃথিবীতে যত সবথেকে ফেমাস জায়গাগুলো এবং কি সবথেকে ফেমাস আশ্চর্যগুলো, এগুলা এখানেই দেখতে পারবেন এই কলকাতার ইকো পার্কে। আজকের ভিডিও এই তাজমহলের সামনে থেকেই শেষ করতেছি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।